হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আজ তোমাদের ইংরেজি গ্রামার পড়াবো, নাম্বার। যদি আমার পড়া তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। চলো আরম্ভ করি। তাহলে নাম্বার, NUMBER। নাম্বার মানে বচন। তাহলে ইংরেজিতে বলা হয় নাম্বার আর বাংলায় বলা হয় বচন। তাহলে নাম্বার কাকে বলে এটা আগে জেনে রাখতে হবে। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। যে ওয়ার্ড ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। নাম্বার বা বচন বলে। তাহলে কি হলো? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বা বচন বলে। এবার নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়। নাম্বারকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। তাহলে একটা কি সিঙ্গুলার নাম্বার, SINGULAR। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার মানে এক বচন। তাহলে সিঙ্গুলার মানে এক আর নাম্বার মানে বচন। তাহলে সিঙ্গুলার নাম্বার মানে এক বচন। দুইয়ের দাগে প্লুরাল, PLURAL, প্লুরাল নাম্বার মানে বহু বচন। তাহলে প্লুরাল মানে বহু আর নাম্বার মানে বচন। তাহলে প্লুরাল নাম্বার মানে বহু বচন। এবার কিছু নিয়ম, আমি দুটো নিয়ম করাবো আজকে, পরের ক্লাসে আর নিয়মগুলো করাবো। তাহলে প্রথম নিয়মটা হলো, যেসব সিঙ্গুলার নাউনের শেষে যেসব সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফি থাকে, সেই সব সিঙ্গুলার নাম্বার বা নাম্বারকে প্লুরাল করতে এফ বা এফির স্থানে, মানে এফ বা এফিটা উঠে যাবে প্লুরাল করতে, এফ বা এফির স্থানে ভিইএস যোগ করতে হবে। তাহলে কি হলো? যেসব সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফি থাকে সেই সব সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল করতে এফ বা এফি স্থানে ভিইএস যোগ করতে হবে।
চলো উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। তাহলে এটা সিঙ্গুলার লিখলাম, সিঙ্গুলার, এটা প্লুরাল। তাহলে ওয়াইফ, WIFE, আমি আগে লিখে নিই তারপরে আমি বলছি। WOLF, উলফ মানে নেগড়ে, আর WIFE, ওয়াইফ মানে স্ত্রী। নাইফ, KNIFE, নাইফ মানে ছুরি। তাহলে এখানে কি আছে বলেছে, যেসব সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফি থাকে সেই সব সিঙ্গুলার নাম্বার বা নাউনকে প্লুরাল করতে এফ বা এফির স্থানে VES যোগ করতে হবে। তাহলে এখানে কি আছে, সিঙ্গুলারে ওয়াইফ আছে, তাহলে এখানে লাস্টে কি আছে, শেষে বলেছে কি শেষে এফ বা এফি থাকে। তাহলে এখানে কি আছে, এটাতে আছে এফি, এটাতে WOLF, এখানে আছে এফ, KNIFE নাইফ, এখানে আছে এফি। তাহলে বলেছে এফ বা এফির স্থানে VES যোগ করে প্লুরাল করতে হবে। তাহলে আমি লিখি, তাহলে এফ বা এফি এখানে লিখবো না প্লুরালে, তাহলে WI, তাহলে এফিটা আর লিখবো না, VES, ওয়াইফস। এখানে আছে WOLF, তাহলে এখানে এফ আছে, তাহলে উঠে যাবে এফটা প্লুরালে, WOLVES, উলফস। KNIFE, তাহলে এখানে আছে এফি, তাহলে এফিটা উঠে যাবে, KNIVES, নাইফস। তাহলে এটা একটা নিয়ম হয়ে গেল। এবার সেকেন্ড নিয়মটা বলছি। সেকেন্ড নিয়মটা হচ্ছে দুইয়ের। তাহলে দুইয়ের নিয়মটা কি না, যেসব সিঙ্গুলার নাউনের শেষে, যেসব সিঙ্গুলার নাউনের শেষে বা নাম্বারের শেষে, সিঙ্গুলার নাম্বার বা নাম্বার এর শেষে, যেসব সিঙ্গুলার নাম্বারের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে কি হলো, যেসব সিঙ্গুলার নাম্বারের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে তাদের প্লুরাল করতে ওয়াই এর জায়গায়, মানে ওয়াই প্লুরালে উঠে যাবে, ওয়াই এর জায়গায় IES যোগ করতে হবে বা IES যোগ করে প্লুরাল করা হবে। তাহলে এবার চলো উদাহরণটা দেখে নিই। সিঙ্গুলার, প্লুরাল। তাহলে উদাহরণ দিই, বয়, BOY, বয় মানে কি বালক। উদাহরণগুলো আগে লিখে নিই। এটা হচ্ছে দুরকম, এই একটা নিয়ম দিয়ে, এটা হচ্ছে কনসোনেন্ট থাকবে প্লুরাল করার জন্য, আর একটাতে ভাওয়েল থাকবে। আমি এইটাতে একটা দিয়ে দুটোতে দুটো বোঝাবো, মানে 2 নম্বর আর 3 নম্বরটা বোঝাবো। BOY আর হচ্ছে DOY, এটা একটা আলাদা করে নিলাম। এবার হচ্ছে সিটি, CITY, সিটি, আর হচ্ছে কি,
সিটি আর হচ্ছে ডিউটি, DUTY। তাহলে এইটা হচ্ছে এইটার নিয়ম। যেসব সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তাদের প্লুরাল করতে ওয়াই এর জায়গায় আইএস যোগ করতে হবে। তাহলে দেখো বন্ধুরা, এখানে আছে সিঙ্গুলার নাউনের শেষে কি আছে? ওয়াই। এখানে ওয়াইয়ের আগে আছে ভাওয়েল। তাহলে এই নিয়মটা হবে, যেসব সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকবে এবং ওয়াইয়ের আগে ভাওয়েল থাকবে তখন তাদেরকে প্লুরাল করতে শুধু এস যোগ করতে হবে। তাহলে এটা পরে, এই নিয়মটা পরে বলছি। এইটা হচ্ছে এই নিয়মটা, যেসব সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কনসোন্যান্ট থাকে তাদের প্লুরাল করতে ওয়াই এর জায়গায় আইএস যোগ করতে হবে। তাহলে এখানে কি আছে? CITY, সিটি। সিটি মানে শহর। এখানে তাহলে ওয়াই আছে শেষে আর ওয়াই এর আগে আছে কনসোন্যান্ট। তাহলে এটাকে প্লুরাল করতে হলে তাহলে এই নিয়মটা কি করতে হবে না, এখানে ওয়াইটা উঠে যাবে প্লুরালে, ওয়াইটা উঠে গিয়ে যোগ হবে IES। তাহলে কি হবে? CITIES, সিটিস। তাহলে IES যোগ হয়েছে, এখানে ওয়াইটা উঠে গেছে, উঠে গিয়ে IES যোগ হয়েছে। এটা কি? ডিউটি। তাহলে এখানে শেষে কি আছে? ওয়াই, ওয়াইয়ের আগে আছে কনসোন্যান্ট। তাহলে এটাতে প্লুরালে হবে ডিউটিজ, IES যোগ হবে। তাহলে DUTIES, ডিউটিজ। তাহলে এখানে দেখো বন্ধুরা, ওয়াইটা উঠে গেছে, ওয়াইটা উঠে গিয়ে IES যোগ হয়েছে। তাহলে এই নিয়মটা কি হবে? এটাতে কি হবে? এটা আছে, প্রথমে আছে BOY, তাহলে শেষে কি আছে? ওয়াই, আর ওয়াইয়ের আগে আছে এটা ভাওয়েল। তাহলে এখানে আছে ওয়াইয়ের আগে আছে কনসোন্যান্ট আর এখানে আছে ওয়াইয়ের আগে ভাওয়েল। তাহলে ভাওয়েল থাকলে হবে শুধু এস যোগ হবে, যেমন BOYS, বয়েস। তাহলে একসঙ্গে এটার নিয়মও হলো আর তার সঙ্গে এটাও বোঝা গেল। তাহলে DAYS, ডেজ। কেন? এখানে শেষে ওয়াই আছে, সিঙ্গুলার নাউনের শেষে ওয়াইয়ের আগে এটা ভাওয়েল আছে, তাই এখানে প্লুরাল করতে গেলে শুধু এস যোগ হবে। তাহলে এটা এর নিয়ম, আর এই নিয়মটা এর সঙ্গে 3 নম্বর নিয়মটা করিয়ে দিলাম। তাহলে যদি আমার পড়াটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।